আমরা কি মরবো না ভাই? এই কথা বলেন না আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যখন শিকার করে, এ যুবকেরা বলেন তো দেখি ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমরা যারা বলি রাসূলুল্লাহকে মহব্বত করি, যারা বলি আল্লাহকে ভয় করি, এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। এ যুবকেরা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বললেন, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলবেন না? আপনি কোথায় পালাচ্ছেন? সব ধরা পড়ে, ঠিক না ভুল বাবাজি? সব ধরা পড়ে যাবে। আল্লাহ কোরআনে বলে দিলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আমার আল্লাহ বললেন, বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, আজকে আমরা যারা এই জান্নাতের বাগানের মধ্যে বসেছি, বিশ্বাস করুন এই দুনিয়াতে আমরা এসেছি, এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করে এরকম মানুষ পাওয়া যাবে, তারা আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহকে বিশ্বাস করে না, মৃত্যুকে বিশ্বাস করে। কিন্তু এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে, এই দুনিয়ার জমিনের উপরে আল্লাহ পাক কিছু সময় আমাকে আপনাকে আমার দিগকে পাঠিয়েছে। দুনিয়া 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 করে আমরা বহাল তবিয়াতে যেমন মেতে উঠেছি, একটা বারের জন্য আপনি চিন্তা করে, আপনার যদি শরবত খাওয়ার ইচ্ছা হয় বাবাজি, আপনার আমার যদি শরবত খাওয়ার ইচ্ছা, আমরা সব শরবত ভালোবাসি না? হ্যাঁ, গরমের সময় যদি এক গ্লাস শরবত হয় আপনাদের কি দরকার আছে? তাও আবার লেবু পানি, যা পানি আপনি যা দেবেন, রং দেবেন, যা দেবেন দেবেন। কিন্তু আপনার আমার যদি শরবত খেতে ইচ্ছা হয়, এখন শরবত যদি ইচ্ছা হয় খেতে, আপনি পানিটাকে রেখেছেন কোথায়? আবাল সিদ্দিকীর মোড়ে, আবাল সিদ্দিকীর মোড়ে পানিটা রেখেছেন। আর সুগার মিষ্টিটা যদি স্টেজে রাখেন, শরবত তৈরি হবে? এই শরবতের কোনো অস্তিত্ব থাকবে? কথা বলেন। এখন শরবতের অস্তিত্ব তৈরি করতে গেলে কি করতে হবে? দুটোকে এক জায়গায় কি করতে হবে? প্যাক করতে হবে, তাই তো নাকি? এক জায়গায় মেশাতে হবে। তারপরে এইবারে আপনি নানান রকম জিনিস দিয়ে ওই জিনিসটাকে ফ্লেভারটাকে চেঞ্জ করতে পারেন। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আপনি যে বডি নিয়ে মাতামাতি করছেন, এই বডির কোনো দাম থাকবে না যদি রূহটা না থাকে। কথা কথা আত্মা যদি না থাকে, বডির কোনো দাম আছে বাবাজি? একটু বলবেন। আত্মা যদি আপনার বডির ভিতরে না থাকে, আপনার বডির কোনো দাম নাই। অর্থাৎ একটা মানুষের অস্তিত্ব ততক্ষণ যতক্ষণ ওই বডির ভিতরে আত্মা আছে, রূহ আছে, নফসটা আছে। কথা ঠিক না ভুল? আর যখনই আত্মাটা চলে যাবে, তখন ওই বডিটার নাম কি হবে বলেন তো? জোরে বলেন। লাশ। দেখেছেন? সব আমরা বুঝি, কিন্তু এক কান দিয়ে বার শুনি, এক কান দিয়ে বার বার। তাহলে আপনি দেখেন তো বর্তমান সময়ে যার খোরাকটা আমাদের দেওয়ার দরকার, সেই খোরাকটা তাহলে বডির ভিতরে দুটো জিনিস, একটা বডি আর একটা আত্মা, একটা বডি একটা রূহ। এখন আপনি বলেন তো দেখি, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন,
আপনার এই বডির কোনো দাম থাকবে না, এটা কিন্তু আপনি জোর গলায় বলেছেন। তাহলে আমার কাছে কথা হলো, এখন যদি আমাদের শরীরটা অসুস্থ হয়, শরীর খারাপ হয়, আমরা সাথে সাথে কি করি বলেন? গ্রামের কক ডাক্তারকে আগে খুঁজি, এই তাড়াতাড়ি একটা ইনজেকশন দিয়ে চলে যায়। যখন ইনজেকশনে কাজ না হয় তখন চলে যায়, না আরজি করে চলে যায়, নাই বনমালীপুরে চলে যায়, এই কথা ঠিক বলছি না ভুল বলছি, নাই ভেলোর চলে যায়, নাই ব্যাঙ্গালোর চলে যায়, নাই এআইজি হসপিটাল, যেটাকে আপনার কোথায় আপনার ওইদিকে এআইজি হসপিটাল একটা আছে, আপনার কি জায়গাটার নাম ভুলে যাচ্ছি, যাই হোক এমন জায়গায় চলে যায়। এখন আপনি বলেন তো দেখি, বডির খোরাক দেওয়ার জন্য আপনি ডাক্তারখানায় যাচ্ছেন, তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথমে যখন সৃষ্টি করেছে, আল্লাহ প্রথম সকল বান্দা বান্দির রূহটাকে সৃষ্টি করেছে। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, পাঁচটা জায়গায় আমাদের বিলং করতে হয়, পাঁচটা জায়গায় স্থান পরিবর্তন করতে হয়। এই যুবকেরা ভালো করে বোঝে, আজকে রূহের জগতে আল্লাহ পাক এরকম কনফারেন্স করে বান্দাকে জিজ্ঞাসা করেছিল, আমি কি তোমাদের রব নই? যারা নামাজ পড়ে না, যারা এখন রোজা রাখে না, যারা হজ করে না, যারা যাকাত দেয় না, যারা ফিতরা দেয় না, যারা দান খায়রাত করে না, যারা পিতামাতাকে ভালোবাসে না, যে যুবকগুলো আজকে লটারির সঙ্গে যুক্ত, যে যুবকগুলো আজকে জুয়ার সঙ্গে যুক্ত, যে যুবকগুলো আজকে জেনার সঙ্গে যুক্ত, যে যুবকগুলো আজকে বাজে কাজের সঙ্গে যুক্ত, আমরা কিন্তু সকলেই ওই রূহের জগতে আল্লাহকে বলেছিলাম। আমরা আল্লাহ যখন জিজ্ঞাসা করেছিল, আমি কি তোমাদের রব নই, তখন আমরা সকলে এক বাক্যে বলেছিলাম, কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করুন, তখন আল্লাহকে ভয় করে আপনি বলেছিলেন আপনি আমাদের রব। আর এখন আপনি দেখুন, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে, পাঁচটা জায়গা বিলং করতে হয়, তার মধ্যে এক নম্বর জায়গা রূহের জগতে আমরা ছিলাম, ওখান থেকে জায়গা পরিবর্তন করে আল্লাহ মাহের রেহেমের মধ্যে দিয়েছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবাজি? শেখার কিন্তু শেষ নেই। অনেক শিক্ষিত সম্পন্ন ব্যক্তি কিন্তু এখানে বসে আছে, যাদের ভিতরে তাসাউফের শিক্ষাটাও খুব ভালো আছে। আমি দেখে বুঝতে পারছি অনেক অনেক মানুষ তাসাউফ নিয়ে চর্চা করে, এরকম মানুষ কিন্তু বসে আছেন আলহামদুলিল্লাহ। কিন্তু বিশ্বাস করলে যুবক, এক নম্বর রূহের জগতে ছিলাম, দ্বিতীয় নম্বর মায়ের রেহেমে আসলাম। কথা ঠিক বলছি না ভুল বলছি? মায়ের রেহেম থেকে দুনিয়াতে আসলাম, তৃতীয় নম্বরের স্তর চলছে। কত নম্বর? এখনো দুটো স্তর বাকি আছে, আপনারাই বলে দিতে পারবেন। বলুন তো কোনটা কোনটা? একটা হচ্ছে বারজাখি লাইফ, আর একটা হচ্ছে আখিরাতের লাইফ। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ অজান নয়নে ঝরঝর করে কাঁদে। আল্লাহ রাসূলের কান্না দেখে আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদেন? আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমার উম্মত জাহান্নামে যাবে। আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। এ যুবকেরা, একটা বারের জন্য চিন্তা করো যে রাসূল আমাদের জন্য মার গেছে, যে রাসূল আমাদের জন্য যুদ্ধে গিয়েছে, যে রাসূলুল্লাহ আমাদের জন্য, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, পদদলিত হয়েছে। কিন্তু এই যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য আমার আপনার মতো গুনাহগার উম্মত উম্মতিদেরকে আমার দয়ার নবী ভুললেন না। এ যুবকেরা, আজও মদিনা শরীফের বুকেতে ওই সবুজ গম্বুজের নিচে আমার দয়ার নবী সিজদারত অবস্থায় আমাদের মতো গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কান্না করে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ যে কোরআন নাযিল করেছে বাবা, হে যুবকেরা ওই কোরআনকে মুহাব্বত করার চেষ্টা করেন, ওই কোরআনটাকে বুকে ধারণ করার চেষ্টা করেন, ওই কোরআনটাকে সম্মান করার চেষ্টা করেন। হে যুবকেরা, পৃথিবীর জমিনে যত শক্তি আসুক না কেন, পৃথিবীর জমিনে যত লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত এমন করে যতই বাচ্চা আসুক না কেন, আমার আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। কেন ক্ষতি করতে পারবে না? কোরআনকে যদি বুকে তুলে নি, হাদিসকে যদি হাতে তুলে নি, এ যুবকেরা আমার আপনার পথটা যখন কুপথের দিশা নেবে, এ যুবকেরা ওই কোরআনটা আমার দিগকে আস্তে আস্তে ওই কুপথের দিশা থেকে সঠিক পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করবে। এই চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, জলসার পরিস্থিতি অনুযায়ী জলসার বয়ান ঠিক হয়। আমি যা ইচ্ছা করে তুলে যাব এটা হবে না। বিশ্বাস করুন, আজকে বর্তমান আমাদের মাসলা করছে মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত আলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমরা মহব্বত করি। এই করি কি করি না কথা বলেন? সেই সকল ভাইজানদেরকে মহব্বত করি। আপনি কি জানেন একদিন দুদিন ফুরফুরায় যাচ্ছে, একদিন দুদিন এসে ইমাম সাহেব বলতে দূর কেন বলছে ফুরফুরায় গিয়ে অনেকক্ষণ আধ ঘন্টা হাত উঁচু করে দোয়া করছে, কিন্তু কবুল হয়। আচ্ছা ও আচ্ছা ঠিক আছে, যেতে হবে না। তুমি যাবে না তো হুজুরি খুশি হবে না? এই কথা বুঝতে হবে। কিন্তু আমার ভাইয়েরা ভাইজিরা আসবে, খাওয়া দাওয়া করবে, আলহামদুলিল্লাহ ভালো জিনিস। কিন্তু বিশ্বাস করুন, আজকে এমনই একটা জায়গায় আমরা এসে বসেছি, ডান দিকে রাসূলুল্লাহর ঘর, আর যেখানে আমরা বসে আছি এটা জান্নাতের বাগান। কিন্তু বিশ্বাস করুন, আজকে আমার যুবকেরা এই গ্রামের সকল মানুষেরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা জলসাকে আপনারা সাজিয়েছেন, গ্রামের সব মানুষ খুশি হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, আজকে এমনই একটা দিন, এমনই একটা রাত, যারা মনে করছে জলসাটা দেওয়ার জন্য, মিনি মার্কেট বসার জন্য, খাবারের দোকান বসার জন্য, বাড়ির লোক কুটুম আসছে তার জন্য তারা যে খুশিটা হচ্ছে, আমি বলছি শুনে, আজকের দিনে এই জলসাটা দেওয়ার জন্য সবচাইতে বেশি খুশি যদি কেউ হয় এই গ্রামে, আমার সামনে, আমার পিছনে, আমার ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছে, ওই কবরবাসীর রূহগুলো সবচাইতে বেশি খুশি মানাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে, কারণ আমরা ভাবি না, আমরা ভাবি না। শুধু তাই না, আজকে আমরা যারা এসেছি, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমার আল্লাহ বলছে নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন, আল্লাহ আমাদের দিকে দেখেন। কেমন করে দেখেন? আমরা অনেকেই ভাবি একটু শরীর অসুস্থ হলেই বলি আল্লাহ ভালোবাসে না, আল্লাহ আমাদের দিকে তাকায় না। বাড়িতে একদিন খাওয়া না হলে আমরা মনের বলে দিই যে আল্লাহ আমাদের দিকে তাকায় না, বড়দের দিকে তাকাচ্ছে। নানান রকম মন্তব্য আমরা করে ফেলি মনের, ভালো করে বুঝবেন। কিন্তু আপনি একটা বারো চিন্তা করলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে হায়াতুন নবী, নূর নবী, মুফাখখারে মওজুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ যে কোরআনটাকে নাযিল করলেন, ওই কোরআন যখন নাযিল করেছিলেন হেরা পাহাড়ের গুহায়, বিশ্বাস করুন মক্কা থেকে ৩.৫ কিলোমিটার দূর পায়ে হেঁটে হেঁটে আপনাদের গ্রামের যোগ্য ইমাম সাহেব আগামী কাল মদিনার দেশে যাচ্ছে, মক্কার দেশে যাচ্ছে। বিশ্বাস করুন চামড়া চোখে দেখে আসবে।
যে পাহাড়টার নাম হেরা গুহা, ওই হেরা গুহা পাহাড়টা উঠতে 2 ঘন্টা সময় লাগে, নামতেও 2 ঘন্টা সময় লাগে। কিন্তু যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করুন, আমার আব্বা নবী হায়াতুন নবী নূর নবী মুফাখখারে মওজুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি উম্মতের শাফাআতকারী বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরোয়া করলেন না, নিজের ফ্যামিলির কথা ভাবলেন না। আমাদের মতো গুনাহগার উম্মতিদের জন্য মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর হেঁটে হেঁটে 2 ঘন্টা ওই পাহাড়টাকে অতিক্রম করে আমার রাসূলুল্লাহ কত কষ্ট আমাদের জন্য করেছে। আর সেই রাসূলের উপরে আল্লাহ কোরআন নাযিল করেছে। আর ওই কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে। এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে ওই কোরআনের প্রথম আয়াতটা যখন আল্লাহ নাযিল করছেন, আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে বললেন যে আমার হাবিবকে বলে দাও, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আপনার প্রভুর নামে। এই যুবকেরা, এই পড়া শিক্ষা এডুকেশন মানব জাতির মেরুদণ্ডই হচ্ছে শিক্ষা। আজকে সারা শরিয়াতের শিক্ষা যদি আমাদের কাছে না থাকে, এই যুবক দেখতে পাচ্ছেন না, আজকে এই গ্রামের কবরটা ফাটবে, কবর ফেটে রূহগুলো দাঁড়িয়ে থাকবে কবরের উপরে। আর তারা চিন্তা করবে যে আমার বাড়ির আওলাদগুলো তারা এমন করে ঘুরতে ঘুরতে যদি মাহফিলে ঢুকে যায়, মাহফিলে ঢুকে আখিরি মোনাজাতটা যদি করে, আখিরি দোয়াটা যদি করে, এই দোয়ার বরকতে আল্লাহ পাক আমাদের আওলাদগুলো এই জান্নাতের বাগানে বসার জন্য তাদের ওসিলায় আল্লাহ আমাদের কবরে আল্লাহ সব ছড়িয়ে দেবেন। জোরে বলুন না সুবহান। কিন্তু আমরা তো জানি না, কোরআন পড়তেও জানি না, কোরআন বুঝতেও জানি না, বোঝার চেষ্টাও। কিন্তু আমার ভাইরা, আপনি দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের মুসলমানদের কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমাদের এই গ্রামের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা বিশ্বের মুসলমানদের কলেমা এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এই যুবকেরা আপনি বলেন, আমেরিকা আর ইউরোপের জারজ সন্তান ইসরাইল যেভাবে ফিলিস্তিনের উপরে অ্যাটাক করছে, তাদের ঈমানটার দিকে তাকান। তারা যে মুসলমান, আল্লাহর খাউফে ইলাহি তাদের অন্তরের ভিতরে কতটা আছে একটু চিন্তা করে দেখেন। এ যুবক ভালো করে বোঝার চেষ্টা করো। যখন বম্বিং করে বড় বড় ফ্ল্যাটগুলো যখন খসে পড়ে, মা তার সন্তানের দুধ পান করাচ্ছে, ওই সন্তানের মাথার উপরে পিলার করে সন্তানের মাথা ফ্র্যাকচার হয়ে গিয়েছে, হাত কেটে বেরিয়ে গেছে, সন্তান ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। তারপরেও তার মা তার বাপ ওই সন্তানটাকে আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ না না না, এরকম সন্তান আরো 2টো আছে, 2টো দিতে রাজি আছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে ছাড়তে রাজি নয়। জোরে বলে, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসকে ছাড়তে রাজি নয়। বাবাজি, আপনি চিন্তা করুন তো, আজকে আমরা বিশ্ব নবীকে ভালোবাসি বলে দাবি করি, আল্লাহর রাসূলকে ভালোবাসি বলে দাবি করি, তাহলে আল্লাহর রাসূলের এই জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানটা কেন খালি রেখে আপনারা বাইরে বসে আছেন? কেন আপনারা আসছেন?